নমস্কার, তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। আজ রয়েছে পমফ্রেট মাছের দুর্দান্ত রেসিপি পমফ্রেট মালাইকারি, যেটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। চলো দেখে নিই কীভাবে তৈরি হবে। আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা, সেটা আমি 1 চা চামচ করে প্রত্যেকটা মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। এর সাথে দিয়ে দেবো লবণ। মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছের গায়ে একটু করে চেরা রয়েছে আর মাছের মাথার দিকে একটু গর্ত রয়েছে, তার ভিতরে কিন্তু মশলা দিয়ে দিতে হবে। 1 চামচ লেবুর রস, 1/2 চামচ হলুদ আর কাঁচা সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে ভালো করে মেখে 10 থেকে 15 মিনিট মাছ ম্যারিনেট করে রাখতে হবে, যাতে মশলাটা ভালো করে মাছের গায়ে মিশে যায়। এবার 10 থেকে 15 মিনিট পর ফ্রাই প্যানে সর্ষের তেল দিতে হবে 2 চামচ মতো, খুব বেশি না। তেল ভালো করে গরম তেলের মধ্যে একটা একটা করে ম্যারিনেট করা মাছ ছেড়ে দিতে হবে। 2 পিঠ হালকা বাদামি করে ভেজে তুলে নেব। তো এইরকমভাবে পমফ্রেট মাছ ভাজা করলে ডাল ভাতের পাতে ভাল লাগবে, বা পমফ্রেট মাছ যদি স্ন্যাক্স হিসাবে খেতে চাও শুধু মুখে, সেটাও বেশ ভাল লাগবে। তো মশলা মাখানো পমফ্রেট মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি একটা একটা করে তুলে নেব। আজকে কিন্তু মাছ ভাজা খাওয়া হচ্ছে না, তৈরি হবে পমফ্রেট মালাইকারি। এর জন্য আমি সর্ষের তেল দিয়েছি 2 থেকে 3 চামচ। তেলটা ভালো মতো গরম করে নিয়েই আমি 1/2 কাপ মতো পেঁয়াজ দিয়ে দেবো। একটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে নিয়েছি। আর পেঁয়াজটাকে যাতে তাড়াতাড়ি লালচে ভাব চলে আসে, এর জন্য 1/2 চামচ লবণ উপর দিয়ে ছড়িয়ে দেব। দিয়ে মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার চলে আসবে, তখন এর মধ্যে লেফট ওভার বা বেঁচে যাওয়া ম্যারিনেটেড মশলাটা দিয়ে দেবো। এছাড়া দেবো, দেখো এটার মধ্যেও আদা রসুন আর কাঁচা লঙ্কা রয়েছে, তার সাথে এর মধ্যে একটু এলাচ আর দারচিনিও রয়েছে। তো গরম মশলা সমেত এটা বাটা রয়েছে। সমস্ত মশলা ভালো করে দিয়ে দেবো। দিয়ে এটা একটুখানি কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর একটা করে ইনগ্রিডিয়েন্টস আমি এই মশলার সাথে মেশাতে থাকবো। এবার দিয়ে দেবো টমেটো। একটা মাঝারি সাইজের টমেটো দিয়েছি, সেটা দিয়েও আমি ভালো করে নেড়ে ছেড়ে আরও একবার মশলা কষিয়ে নেব। অল্প জল দেব, হলুদ দেবো 1/2 চামচ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছের মালাইকারি তো আমরা খেয়ে থাকি, আজকে তৈরি হচ্ছে দুর্দান্ত স্বাদের পমফ্রেট মালাইকারি। এর জন্য দেখো এই মশলাটা যখন একদম কষানো কষানো হয়ে এসছে, এবার এর মধ্যে আমি দই দেবো। এখানে দই আমি ফ্যাটানো দই দিয়েছি 2 চা চামচ, খুব বেশি না। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই মালাইকারির গ্রেভিতে মিশাবো নারকেলের দুধ বা কোকোনাট মিল্ক, যেটা আমি আজকে রেডিমেড ইউজ করেছি। তো আগে কি হতো, নারকেলের এনে সেটাকে মানে কুড়িয়ে তারপর দুধ বের করতে হতো, অনেক ঝামেলা। তবে এখন রেডিমেড যেহেতু টেট্রা প্যাকে পাওয়াই যাচ্ছে, তো সেখান থেকে আমি 3 চা চামচ মতো নিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে কম আঁচ করে রেখেছিলাম, যতক্ষণ না মানে গ্রেভি থেকে তেল ছেড়ে আসে এই অবধি রান্না করে নিতে হবে। দেখো এটা কালারটা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখে নিলে কত সহজে মালাইকারি গ্রেভি বানানো এখন ভীষণ সহজ হয়ে গেছে, যেহেতু নারকেলের দুধটা রেডিমেডই কিনতে পাওয়া যায়। এবার এর সাথে আমি 1/2 কাপ জল মিশিয়েছি। যখন দেখবে গ্রেভিটা ফুটে উঠবে, তখন আমি আগে থেকে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো দিয়ে দেবো। তো এই একই গ্রেভিতে কিন্তু চিংড়ি মাছ দিলে চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে যাবে। তো আজকে তৈরি হচ্ছে পমফ্রেট মালাইকারি। তো এই একই রকম পদ্ধতিতে রুই কাতলা দিয়েও কিন্তু তুমি এই গ্রেভিটা বা মাছের রেসিপিটা বানিয়ে দেখতে পারো, সেটাও বেশ ভালো হয়। উপর দিয়ে অল্প ধনেপাতা ছড়িয়ে ঢাকা দিয়ে মিনিট 3-4 রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে অপূর্ব স্বাদের পমফ্রেট মালাইকারি, যেটা গরম ভাতের সাথে অপূর্ব লাগবে। একদম ঝুট ঝামেলা ছাড়া টেস্টি ডিফারেন্ট কিছু খেতে চাইলে আজকের এই রেসিপি এভাবে বানিয়ে দেখতে পারো। আশা করি এই মাছের রেসিপিটা বেশ ভালো লাগবে। তো আজকের এই সহজ ফিশ মালাইকারির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের সহজ নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থেকো, ধন্যবাদ।